আজিও অব্যাহত আছে ফকিরগঞ্জ ওয়াহাব বাজারের ব্রহ্মপুত্র প্রবল গড়াখহনীয়া। কারণ দীর্ঘদিন ধরে দেখা গৈছে এই ফকিরগঞ্জ অঞ্চলের ওয়াহাব বাজারত ব্রহ্মপুত্রের কবলতে ব্রহ্মপুত্র ভাপকে পড়েছে শ শ রাইজ। ইতিমধ্যে দেখা গৈছে এই ওয়াহাব বাজারের প্রায় শতাধিক দোকান আর এই অঞ্চলের কেইবা শতাধিক ঘর ইতিমধ্যে এই স্থানের পৰা স্থানান্তর করেছে। কারণ ব্রহ্মপুত্র প্রবল গড়াখহনীয়ার ফলে ইতিমধ্যে দেখা গৈছে শ শ রাইজে ইতিমধ্যে ঘর দুয়ার আদি করে যে দোকান পোহার ইতিমধ্যে সম্পূর্ণ ব্রহ্মপুত্র বিলীন হয়েছে। আমিও দৃশ্য দেখুন N24 দর্শক কেন আসলে এই ওয়াহাব বাজারের যে অঞ্চল আসলে দেখা গেছে যে ব্রহ্মপুত্র প্রবল গড়াখহনীয়ার কবলে পড়ে গেছে। এই আমি দৃশ্য দেখেছি আসলে দৃশ্য N24 দর্শক কেন আসলে যে এই ফকিরগঞ্জ অঞ্চলে যে একমাত্র আসলে যে গড়গাপ্তানি রাস্তায় দেখা গেছে রাস্তার কিছু অংশ ইতিমধ্যে সম্পূর্ণ ব্রহ্মপুত্র বিলীন হয়ে গেছে। আর দেখা গেছে যে এই বিদ্যুতের খুঁটা ইতিমধ্যে ওলমি আছে মুহূর্ততে উঠাই লৈ যাব পাৰে ব্রহ্মপুত্র যে প্রবল গড়াখহনীয়াত। আৰু সমান্তরালভাৱে দেখা গৈছে ওয়াহাব বাজাৰৰ ইতিমধ্যে প্ৰায় কেইবা শতাধিক দোকান ইতিমধ্যে ইয়াৰ পৰা স্থানান্তর কৰাত ব্যস্ত আছে। দেখা গৈছে আজিও কেইবাগৰাকী দোকান ইতিমধ্যে নিজৰ নিজৰ যে দোকান পাট ইতিমধ্যে ইয়াৰ পৰা স্থানান্তর কৰাৰ কাৰণে ব্যস্ত হৈ পৰিছে। আমাৰ তো স্থানীয় ৰাইজৰ সঙ্গে কথা পাতিবলৈ যত্ন কৰিম। কি ক'ব কেনেকুৱা ধৰণৰ চলি আছে গড়াখহনীয়া? এতিয়া কি ক'ম, ইমান ভিতৰত দুখ, ইমান আবেগ, কাক ক'ম? কোনে শুনিব আমাৰ কথা? কাক আমি ক'ম? জনপ্ৰতিনিধিক আমি ইমান দিনলৈকে কৈ আছোঁ, তথাপি কোনো ভূমিকা সিহঁতে নলয়। আজি তেখেতৰ গাফলাতিৰ কাৰণত আজি এই ঠাইখিনি গুচি গ'ল। মানুহ যে MLA MP এই কাম কৰিব নোৱাৰে, তেখেতেতো ওপৰত কথা ক'ব পাৰিব। তেখেতে ওপৰত ক'ব পাৰিব যে আমাৰ এই অঞ্চলবিলাক ৰাখিব লাগে। কৰিছে জানো? কৰা নাই। আজি তেখেতৰ গাফলাতিৰ কাৰণত এই ঠাইখিনি আছে ব্ৰহ্মপুত্ৰ নদীত যা গৈছে। কাৰ কাৰণত? তাক ৰাইজে হাজাৰ হাজাৰ লাখ লাখ ভোট দি জয়যুক্ত কৰে, তাৰপিছতো তেওঁ কাম নকৰে। এতিয়া এইবেলি আমি এতিয়া কাক কম, কোনে কাম কৰিব? সাংসদ পুঁজিৰ পৰা 30 লাখ টকা গড়াখহনীয়া পৰ্যন্ত কাৰণে দিছে বুলি শুনা পালোঁ। সাংসদ পুঁজিৰ পৰা 30 লাখ টকা এটা তৎকালীনভাৱে কাম দিছে, সেই কামখিনি সঠিকভাৱে হোৱা নাই। আজি সেই কামখিনি যদি সঠিকভাৱে কৰিলে হয়, আজি ইমান দূৰলৈকে নদী নাহিলে হয়। আৰু কমচে কম 25 মিটাৰমান দূৰত আছিল, এই কাছাৰখিনি 25 মিটাৰমান দূৰত আছিল। ইয়াত যদি ভালকৈ বস্তা পেলালে হয়, আজি ইমান দূৰলৈ নাহে। আজি কিছু সংখ্যক মানুহৰ কাৰণত, কিছু সংখ্যক শ্ৰেণীৰ মানুহৰ কাৰণত আজি হাজাৰ হাজাৰ লাখ লাখ মানুহে ভুক্তভোগী আছে। এইবেলি এই বছৰত 4000 ঘৰ ব্ৰহ্মপুত্ৰ নদীত যা গৈছে। এই মানুহখিনি ক'ত যাব? আমাৰ ওচৰত মেঘালয়, আমি অসমৰ মানুহ মেঘালয়ত সোমাব নোৱাৰোঁ। আমাক সোমাব দিব জানে? নিদিয়ে নহয়। এতিয়া আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ছাৰক, মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ছাৰক আমি ৰিকুৱেষ্ট কৰোঁ, তাক আমি মৰমৰ মামা বুলি কওঁ। এতিয়া মামাই যদি কৰিব পাৰে, একো যদি কিবা কৰিব পাৰে মামাই কৰিব পাৰিব। এতিয়া মামাক আমি কাইণ্ডলি ৰিকুৱেষ্ট কৰোঁ, মামা আপুনি এই ঠাইখিনি এতিয়া বচাব লাগিব, নহ'লে আমাৰ বিকল্প কোনো ৰাস্তা নাই। এই ৰাস্তা একেবাৰে মাইনকাচৰৰ পৰা একেবাৰে ফুলবাৰীলৈকে, একেবাৰে চালকাটা, সূৰ্যমণি, ৰাভাইটাৰী, ৰাধুৰাম চাৰিআলি, ফকিৰগঞ্জ আৰু ৰাভাৰচালা আৰু চীনাবাৰী সংযোগী এই ৰাস্তা একেবাৰে গুৱাহাটী অভিমুখী দিছপুৰলৈকে একেবাৰে আমি ইয়াত আপ ডাউন কৰোঁ। আজি ফকিৰগঞ্জ অঞ্চলৰ হাজাৰ হাজাৰ ষ্টুডেণ্টে এই ৰাস্তা দি যায় শিক্ষা অৰ্জন কৰে। আজি এই ৰাস্তা যদি গুচি যায়, তেতিয়াহ'লে আমি কেনেকৈ কোনটো ভালৰ ৰাস্তা দি আমি ষ্টাডি কৰিবলৈ যাম স্কুলত? বৰ্তমান কোন অঞ্চল ব্ৰহ্মপুত্ৰ গড়াখহনীয়া? এতিয়া ইয়াত প্ৰায় 9টামান অঞ্চল আছে, একেবাৰে ব্ৰহ্মপুত্ৰ নদীয়ে কাল ৰূপ ধাৰণ কৰিছে। আমাৰ মাননীয় মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ছাৰে 4 মাহমান আগত এটা ভিজিট কৰি তেওঁ 1.4 কিলোমিটাৰ কাম দিছে। সেই কামখিনি চাফিচিয়েণ্ট নহয়। এতিয়া যদি আপত কাম কৰে তেতিয়াহ'লে ডাউন নাথাকে, যদি ডাউনত কাম কৰে আপে নাথাকে। ইয়াত ইৰ'শ্যন আছে 6 কিলোমিটাৰ। ইয়াত 6 কিলোমিটাৰ ৰোধ কৰিব লাগিব। তো আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ছাৰক আমি ৰিকুৱেষ্ট কৰোঁ, ছাৰ আপুনি সোনকালে তৎক্ষণিকভাৱে ইয়াত এডিশ্যনেল লেবাৰ লগাই আপুনি এই ঠাইখিনি এতিয়া বচাব লাগিব। এইখিনি আমাৰ মামাৰ ওচৰত দাবী। আমি তাৰ ভাগিন হওঁ, তেওঁ আমাক ইমান সা সুবিধা দিয়াৰ পিছত এই ব্ৰহ্মপুত্ৰ নদীৰ পৰা আমি ৰক্ষা পোৱা নাই। সেইকাৰণে আমি মামাক অনুৰোধ কৰোঁ, কাইণ্ডলি ৰিকুৱেষ্ট কৰোঁ, মামা আপুনি সোনকালে কিবা এটা তৎকালীনভাৱে প্ৰায় 1-1.5 লাখ মান জিঅ' বেগ দিলে এই ঠাইখিনি থাকিব। ব্রহ্মপুত্র বিষয়ে ভাই আর কি কম, করতে করতে ভাই অজত আলী চৌধুরী বা রকিবুল সাহ এগো বিষয়ে আর কোনো রাস্তায় না। তার কারণ কি এগুলো নেতা দড়ে ম্যান্ডেল, মানে মুখে কয়েকটা কাজে দেখা আর একটা, মানে ভাঙেও জানে বান্ধে বাড়িতে। এই রোডটা ভেঙে গেলে
আমাদের এই গরিব দুঃখী অঞ্চলের মানুষ ফকিরগঞ্জ হসপিটালে বা থানায় বা কলেজে যাওয়ার জন্য কোনো সুবিধা নাই। এখন একটা ইমার্জেন্সি রুগী যায় কিংবা ডেলিভারি কেস হোক বা কিংবা অ্যাপেন্ডিক্স রুগী হোক, যাওয়ার জন্য যে ইমার্জেন্সি যাবো অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নাই। তাই আমি এই নেতাগণের বিষয়ে আর কিছু কমো না, মানে মেন্ডেল এক বিষয়ে কয়ে কোনো লাভ নাই। এখন হেমন্ত স্যারের আর পিজুর সুজিকারে আমার অনুরোধ, এই নদীর প্রোটেকশনটা ইমার্জেন্সি করে লাগে। এখন যেটুকু আছে আমার জায়গা দাঁড়ানোর জায়গাটুকু আছে, কিন্তু এই কামটা আমার 7টার ভিতরে আমি ইমার্জেন্সি করা লাগে, যাতে জানি এই রোডটা জানি গাড়ি যাওয়ার মতন কিংবা জানি বিধি ব্যবস্থা জানি থাকে আর কি। রাইজের সম্পত্তি, কারণ এই লোকগুলো জায়গা বাড়ি বাংলে আভারে গেলে মানুষ মানে তো আজকাল তো জানেন মানে বেলা ডোবার আগে ঘরে খাবার দিয়ে থাকুন লাগবো। এই শহর অঞ্চলে জায়গার মতন চলে ফেরে তারা আমরা আরাম কোনো জায়গা পাবো না। তাই আমার হেমন্ত স্যারের অনুরোধ যে রকিবুলের দ্বারা এই জায়গা 5 বছর কোনো উন্নয়ন হবে না। যাকে নাকি আমরা 10 লাখ ভোট দিয়ে জিতেছি, অজত আলী চৌধুরী রানিং 6 টার্ম এমএলএ 30 বছর, উনি রাইজের দেখশন করা বাদ দেয়া উনি গুয়াহাটি কোনো টিলগা বানান যায়, কোনো বিল্ডিং বানান যায়, কোনো দুবরি বাড়ি করেন যায়, উনি থাকে খেলে হয়েছে আনছে। আর এই নেতা গোনাইল হারা, এটা খুব দুঃখজনক লজ্জাজনক কথা। এই নেতা গোনাইল হারা এই জায়গায় নদী ভাঙা দেখ করে এরা করে কি রাইজের সুবিধা করা বাদ দিয়ে এরা করে কি সেলফি ওঠার জন্য এই জায়গায় আহে। এটা লজ্জাজনক কথা, তো খুব খারাপ লাগে এই কথাগুলো। আমরা ঘর বাড়ি জানি আর এই নেতা গোনাইলে নদীর বাড়ি খাড়িয়ে থেকে সেলফি উঠে, এটা খুব দুঃখজনক কথা। 10 লাখ টাকা কামের কারণে দিছে, এটা শুনছে আর কি, ওইটা এমএলএর ফান্ডের টাকা, কিন্তু এই টাকাটা দিয়ে কাম ওরা ভিতরে নিচে করা নাই। বস্তাগুলা উপরে ফেলাইছে মানে পেমেন্ট তোলার জন্য ঠিকাদারে, মানে উপরে বস্তাগুলা ফেলে ফটো মেরে বিল তুলছে, কিন্তু একটা বস্তা কোনো জায়গায় সেন্ড দেখাতে পারবো না আজকে। মোটামুটি ধরেন 300 350 করে এবার বাংসার কি ব্রহ্মপুত্রে আরো মোটামুটি যেগুলা করে নদীর পারে পরে আছে, মোটামুটি ধরেন 200 মতন হবার কি নদীর কাছার বই আছে। কিন্তু এখন আমার এইটুকাই কিছু সাজের অনুরোধ, স্যার আপনি একবার এসে এই জায়গাটা দেখে যান, বা হেমন্ত স্যারের অনুরোধ একবার এসে আমরা দুঃখী অঞ্চলটা দেখে যান, রাইজের কিবা একটা সহায় আপনি করে রেখে যান, নাহলে আমার এই দুঃখী অঞ্চল রাইজের কোনো বাঁচার কোনো রাস্তা নাই। আসলে আবেগিক হয়ে স্থানীয় রাজনীতির মন্তব্য করলে যে আসলে যে স্থানীয় সাংসদ আর যে বিধায়ক ইতিমধ্যে এই গড়খানে অঞ্চল পরিদর্শন করে আসলে সেলফি উঠার অভিযোগ উত্থাপন করলে, কারণ কোনো ধরনের প্রতিরোধের কোনো ব্যবস্থা গ্রহণ করা নেই। যার উপর দেখা গেছে এই স্থানীয় দোকানীসকলে নিজের দোকান পাওয়ার ইতিমধ্যে একই স্থান করার কারণে ব্যস্ত হয়ে পড়েছে। আমি সমান্তরাল বিষয় দেখুন যে আসলে এই যে ফকিরগঞ্জ অঞ্চলের একমাত্র যে গড়কাপ্তানি বিভাগের রাস্তা ইতিমধ্যে দেখা গেছে যে প্রায় কিছু অংশ ইতিমধ্যে ব্রহ্মপুত্রের বুকুত সম্পূর্ণ বিলীন হয়েছে। আর আজিও এই ফকিরগঞ্জ অঞ্চলের যে কেইবাটাও যে শিক্ষানুষ্ঠান আর যে সরকার অনুষ্ঠান ইতিমধ্যে ব্রহ্মপুত্রের কবলে পড়ে আছে, যার বাবে আশঙ্কা ভুগেছে এই ফকিরগঞ্জ অঞ্চলের যে অহাববাজার রাইজসকল। যার বাবে অসম চৰকাৰ তথা অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর যে জলপথ বিভাগের মন্ত্রী পূজা সরকারকে অনুরোধ করেছে অনতি পলমাই অঞ্চল পরিদর্শন করে গড়খানে প্রতিরোধ করার ব্যবস্থা করে। আর আমার এই প্রতিবেদনের বিষয়ে সরকার তথা জেলা প্রশাসন এখানে ব্যবস্থা গ্রহণ করা হব লক্ষণীয় বিষয়। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।